বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস প্রথম অধ্যায়ে এইডস বিষয় নিয়ে আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। সাতাশ পৃষ্ঠা এর মাঝ বরাবর বা নিচের দিকে বর্ণনা আছে এইডস 1.7। এইডস এর পূর্ণ রূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফেন্সিভ সিনড্রোম, অর্থাৎ এইডস কোনো রোগ নয়, এইডস হলো একটি মরণঘাতক ব্যাধি। অর্থাৎ এইডস এমন একটা বিষয় যা আমাদের শরীরের ইমিউনতন্ত্রকে দুর্বল করে দেয়। অর্থাৎ এইডস হলে মানুষ এইডসের কারণে মরে না, অন্যান্য রোগ বেলায় নিয়ন্ত্রণ করার সক্ষমতা শরীর হারিয়ে ফেলে, তাই মারা যায়। এ ধরনের ভাইরাসের নাম, এক ধরনের ভাইরাস, তার নাম কি? হিউম্যান ইমিউনো ডিফেন্সি ভাইরাস, HIV। এখান থেকে হিউম্যান থেকে এইচ এসেছে, ইমিউনো থেকে আই এসেছে, ডিফেন্সি ভাইরাস থেকে ভি এসেছে, HIV এই নামটা এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বইয়ের আলোচনায় আসি। দেখি এখানে লেখা আছে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে এইডস। যদিও বা এখানে রোগ লিখেছে, আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত, কারণ রোগ না, এইডস হচ্ছে একটি মরণ ব্যাধি। ব্যাধি আর রোগ কখনোই এক হয় না। যেমন ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস কিন্তু ব্যাধি। এটি একটি সংক্রামক রোগ। 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয়। তার মানে কত একটা ভালো উন্নত দেশ, সেখান থেকেই এইডস সৃষ্টি। তার মানে মজাটা বুঝতে পারছো তো? যেমন বড় দেশ সেমন বড় বড় রোগ বয়ে এনেছে, এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হচ্ছে। আফ্রিকার দেশগুলো এর প্রকোপ সবচেয়ে বেশি। তোমরা বলতে মনে প্রশ্ন জাগতে পারে না, আফ্রিকার দেশগুলো কেন এইডস দেশ হিসেবে প্রকোপ সবচেয়ে বেশি হয়? কারণ আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি জিনা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি সমকামিতা, জিনা এগুলো ঘটে থাকে এই আফ্রিকার দেশগুলোয়। এখানে এসব কাজ উন্মুক্ত বা ফ্রি, বা দেখা যাচ্ছে এগুলো হয়ে গেলেও কোনো মামলা তেমন দায়ের হয় না, এমন হাজার হাজার লাখ লাখ কেস পড়ে আছে। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। এটাকে বলে ইমিউনো সিস্টেম বা ইমিউনিটি। এই শব্দটা মুখস্থ রাখতে হবে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলে ইমিউনিটি। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমাদের প্রাকৃতিকভাবে সব রকম জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারি। রক্তের লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট থাকে। অ্যান্টিবডি প্রস্তুতির মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। এইডস আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যে কথাগুলো বলছি, দেখো লেখকও তাই বলছে, পরবর্তীতে বলছে, এবং এক সময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এজন্য রোগীর নাম দেয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফেন্সিভ সিনড্রোম, যা সংক্ষেপে এইডস বলে। তোমরা এই দুইটা পূর্ণরূপ মুখস্থ রাখবে, মানুষের পরীক্ষায় ক নম্বর প্রশ্নে আসে। এইডস রোগের সংক্রমণ করে থাকে। এখন জানো, এইডস কিন্তু কোনো ছোঁয়াচে রোগ না, কিন্তু একজন থেকে আরেকজনের হতে পারে। এটা মিলনের ফলে ঘটে, বা দেখা যাচ্ছে হতে পারে ড্রাগ নিয়েছে, একই ইনজেকশন ব্যবহার করেছে, এক্ষেত্রে ঘটতে পারে। একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, কিন্তু ছোঁয়াচেভাবে না, সংক্রামকভাবে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 28-29 পৃষ্ঠা অল্প একটু অংশ আছে, এইডসের রোগের লক্ষণ, কারণ বর্ণনা আছে, এটা আমরা একটু আলোচনা করব। 1.7.1 এইডস রোগের লক্ষণ, এইডস রোগের কারণ। HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।
মানে স্বাভাবিক শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে সেটা নষ্ট করে দেয়। দেহে রক্তস্রোতে প্রবেশ করার পরে এইচআইভি রক্তের শ্বেত রক্তকণিকা টি লিম্ফোসাইট আক্রমণ করে। আমি বলেছিলাম লিম্ফোসাইট দুই প্রকার হয়, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এই লাইনটা মুখস্থ রাখতে হবে। এ কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়া দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীর নানা রকম বিরল রোগের সংক্রমণ ঘটে, এবং যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ। দেখো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, এইগুলো হচ্ছে রোগ। আর আগেরটা আমি বলি ব্যাধি, তা না হলে বড় ক্লাসে গিয়ে তোমাদের আবার পড়া লাগতে পারে। মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমারের পরবর্তী ধাপ হচ্ছে ক্যান্সার। দেখা গেছে এইচআইভি সংক্রমণের পর 5 থেকে 10 বছর পর্যন্ত সাধারণ মানুষের দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তার মানে এটা আরও বিপজ্জনক। 5 থেকে 10 বছরের মধ্যে সে বুঝতেই পারবে না তার শরীরে কি হয়েছে, এইডসের জীবাণু প্রবেশ করেছে। বুঝতে যখন পারবে তখন আর কিছু করার থাকছে না। এসব মানুষ তখনই এই রোগের বাহন হিসেবে কাজ করে এবং তারা অন্যকে সংক্রমিত করতে পারে। এই জন্য বেশ ভয়ানক। এ রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতোমধ্যে অনেক তথ্যই জানা গেছে। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি ব্যক্তির দেহে সংক্রমিত হয়। যে কারণে বলছিলাম আফ্রিকার দেশগুলো যৌন ক্রিয়ার দিক থেকে বিশ্বের শীর্ষে। সমকামী কিংবা বিশেষ করে ব্রাজিল, নাম শুনেছে না? ব্রাজিল, আর্জেন্টিনা, ভালো খেলোয়াড় যেমন থাকে, ভালো যৌন কর্মীরাও থাকে ওখানে। আচ্ছা, অর্থাৎ আমাদের যে চয়েসগুলো হয়েছে সেগুলো খুবই নিন্দনীয়। সমকামী কিংবা নারী পুরুষের মধ্যে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হয়। অর্থাৎ অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়া সৃষ্টিকর্তা ছেড়ে দেবে, এত সোজা? তার কোনো অপশন নেই। গর্ভবতী নারী ও রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। অর্থাৎ মায়ের হলে সন্তানের হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ থেকে সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চালিত হতে পারে। অর্থাৎ এইচআইভি আক্রান্ত রোগীর, অর্থাৎ যদি মা হয়, তার বুকের দুধ সন্তানকে পান করানো যাবে না। এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মধ্যে কিংবা মাদক ব্যবহারকারী একই সিরিঞ্জে বহুজনের ব্যবহারের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হয়। খাদ্য পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য পানি, মশা কিংবা কীটপতঙ্গ এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ সংক্রমণ আশঙ্কা থাকে না। তা না হলে পৃথিবী আজ এইডসে ভরে যেত, যে পরিমাণ মশা আছে পৃথিবীতে। পানিতেও হতো। তবে রক্ত, বীর্য, এই লাইনটা আরও ইম্পর্টেন্ট, তবে রক্ত, বীর্য ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। দেখো, এইডস রোগীর রক্ত তোমার গায়ে লেগেছে, সেটা শুকাইছেও, তুমি ধোওনি, তোমার শরীরের ভিতরে কোনো কারণে জীবাণু চলে গেছে, এমন হতে পারে। এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি কীভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সুশিক্ষা দেওয়া। অন্যকে সংক্রামিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান গ্রহণ ও অনিয়ন্ত্রিত অনিরাপদ যৌন সম্পর্ক এবং মাদক ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার ও বিভিন্ন সামাজিক সংস্থাগুলো মরণব্যাধি এইডস এর সংক্রমণ হিসেবে কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এ রোগ
থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। আমাদের দেশে এইডস রোগীর সংখ্যা কম তুলনামূলক, তার কারণ আমাদের দেশে এসব অশ্লীল কর্মকাণ্ড বাইরের উন্নত দেশগুলোর তুলনায় কম হয়। উন্নত দেশে এটা হয় বেশি, আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। সম্প্রতি অস্থিমজ্জা প্রতিস্থাপন দ্বারা পরীক্ষামূলকভাবে এইডস রোগীর পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে। হ্যাঁ, কিন্তু এর জন্য যা খরচ হয় তাতে তোমার টেম্পো বেচে দেওয়া লাগবে। এছাড়া মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করে এ অসুখ নিয়ন্ত্রণে রাখা যায়, যদিও তা পুরোপুরি ছাড়ে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।